গত 25, 26 ও 27 জুন কলকাতার উত্তম মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল রবীন্দ্র নৃত্য উৎসব 2025। ওপেন উইন্ডো সোসাইটি এবং মিউজিক 2000 এদের যৌথ উদ্যোগে এই নৃত্যনাট্য উৎসব অনুষ্ঠিত হয়। 3 দিন ধরে মোট 6টি নৃত্যনাট্য মঞ্চস্থ হয়। তাদের মধ্যে প্রথম দিন অনুষ্ঠিত হয় চণ্ডালিকা ও চিত্রাঙ্গদা। এছাড়াও সাপমোচন, শ্যামা, মায়ার খেলা, তাসের দেশ নৃত্যনাট্যগুলি উপস্থাপিত হয়। 25শে জুন উদ্বোধনের দিন উত্তম মঞ্চে উপস্থাপিত হয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন নৃত্য বিভাগের প্রধান ও প্রাক্তন ডিন অধ্যাপিকা মাননীয়া ডক্টর পুষ্পিতা মুখোপাধ্যায়ের পরিচালিত নৃত্যেশ্বর কালচারাল সেন্টারের উপস্থাপনায় চণ্ডালিকা। এছাড়াও এই একই মঞ্চে কিছু পৃথক পৃথক নৃত্য অনুষ্ঠিত হয়। 25শে জুন উদ্বোধনের দিন উত্তম মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে বহু গুণী ও সম্মানীয় ব্যক্তিরা উদ্বোধন করেন। তাদের মধ্যে ছিলেন বিধায়ক মাননীয় দেবাশিস কুমার, উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী মাননীয়া অলকানন্দা মহাশয়া, আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা শোনাব মাননীয়া পুষ্পিতা মুখোপাধ্যায় ও সংস্থার কর্ণধার স্বরূপ পাল মহাশয়ের বক্তব্য। ওপেন উইন্ডো সোসাইটির যে প্রোগ্রাম আপনারা করতেছেন এই ব্যাপারে কি বলবেন? নমস্কার, আমি অধ্যাপিকা ডক্টর পুষ্পিতা মুখোপাধ্যায়। বহু বছর বাদে ওপেন উইন্ডো সোসাইটি এবং মিউজিক 2000 এদের যৌথ উদ্যোগে আজ কাল পরশু 3 দিনের রবীন্দ্র নৃত্যনাট্য উৎসব পালিত হচ্ছে। আজকে তার শুরু। মূল কথা হচ্ছে যে আমরা আমাদের সময়ই বলবো, কারণ এখন ট্রেন্ড অনেক পাল্টে গেছে। এখন ম্যাক্সিমাম প্রোগ্রাম আমরা দেখি যে মিউজিক ট্র্যাক রেডি করে রেকর্ডেড প্রোগ্রাম হয়ে থাকে, কিন্তু আমাদের সময় আমরা এইরকমই একটা পরিবেশ, লাইভ ইনস্ট্রুমেন্ট, লাইভ গান, লাইভ সব কিছু তার মধ্যে দিয়ে অনুষ্ঠান করতে আমরা অভ্যস্ত ছিলাম এবং তার মজাই আলাদা। এবং অনেক বড় শিল্পীর সাথেও আমি কাজ করেছি, অনেক বড় নির্দেশক, নৃত্য শিল্পী, নৃত্যগুরুর সাথেও আমি কাজ করেছি। তাদের কাছে আমি অনেক কিছু শিখেছি। গুরু অসিত চট্টোপাধ্যায়, সৌম্য ভট্টাচার্য, অতীন লাল, অনাদি প্রসাদ, অনেকের কাছে কাজ করেছি এবং তাতে এইরকমই আমাদের অভ্যাস ছিল এবং তার জন্য অনেক মহড়া হতো, রিহার্সাল হতো। তো এখন সেসবের সব দিক থেকেই টেকনিক্যাল একটু সমস্যা হয়, ইচ্ছে থাকলেও অনেক সময় লাইভ হয়ে ওঠে না। তো অনেকদিন বাদে আমরা এই লাইভ অনুষ্ঠানের সঙ্গে আবার একসাথে কাজ করার একটা সুযোগ হচ্ছে, সেই জন্য খুবই ভালো লেগেছে। এটা ভীষণভাবে আমাদের কাছে আদৃত। আর তার থেকেও বড় কথা যে আমি আগেও বলেছি, সবসময় বলে থাকি, বিকজ আমি রবীন্দ্রনাথকে নিয়ে অনেক কাজ করি, ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের ওপর আমার চর্চা, ওড়িশি, কিন্তু তা সত্ত্বেও আমি রবীন্দ্রনাথকে নিয়ে অনেক আলোচনা সভা, তাছাড়া কর্মশালা, ওয়ার্কশপ এবং নৃত্যনাট্য, নৃত্য কোলাজ, এরকম নৃত্যালেখ বিভিন্ন কাজ আমার হয়ে থাকে। বিভিন্ন জায়গা থেকে আমি আমন্ত্রিত, আমি এবং আমার দল নৃত্যেশ্বর কালচারাল সেন্টার। এবারও আমরা কবিপক্ষে রবীন্দ্র সদনে করেছি, সব কিছু করেছি। কিন্তু মানে আমি যাই করি না কেন, কিন্তু আমি ইন্ডিয়ান ফিলোসফিকে মেনটেন করি, কাজ করে থাকি এবং রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করাটা আমার মানে অন্তরের অন্তঃস্থল থেকে এটার প্রতি একটা শ্রদ্ধা, ভালোবাসা, আগ্রহ। আমি বিশ্ববিদ্যালয়ে যখন আমি ছিলাম তখন আমি রবীন্দ্রনাথের উপরও অনেক ইন্টারন্যাশনাল সেমিনার, ওয়ার্কশপ করার চেষ্টা করেছি এবং রবীন্দ্র নৃত্য বিভাগে চালু করা এবং সেটা অন্যান্য শাস্ত্রীয় নৃত্যের সাথে পাল্লা দিয়ে একই
মানে একই লেভেল থেকে তার সিলেবাস করা, এবং সেখানে অনেক ছাত্রছাত্রীর এখন আগমন, বিশ্ববিদ্যালয়ে অনেক মানে কি বলবো, বিশ্ববিদ্যালয়ে বহু ছেলে মেয়ে আসতে পারছে, পড়তে পারছে, তারা এই বিষয়ে পারদর্শী হয়ে বেরোতে পারছে এবং নিজেদের কাজগুলো সেইভাবে চালনা করতে পারছে। এটাই আমার মন থেকে মানে ভীষণইভাবে আমি সেই ব্যাপারে আনন্দিত। রবীন্দ্রনাথের নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনৃত্য বা রবীন্দ্রসঙ্গীত থাকবে, এটাই বড় কথা, থাকবে নাটাই খুব অনাদরের বলে আমার মনে হয়েছে। যাই হোক, সেটা তো অন্য কথা, সেটা আগে এগিয়ে যেতে হবে, জীবন প্রবহমান। কিন্তু সেই জন্য রবীন্দ্রনাথ নিয়ে আমি অনেক কাজ করি। আমাদের দিনের শুরু থেকে দিনের শেষ পর্যন্ত রবীন্দ্রনাথ, কারণ তিনি আমাদের সুখে দুঃখে ভালোবাসায় প্রেমে বিরহে সব কিছুতেই তিনি রয়েছেন। তো তার আদর্শে অনুপ্রাণিত হয়েই আমি বিশেষ করে কাজ করার চেষ্টা করি, এবং আমার ছাত্রছাত্রীদের আমি সেইভাবেই পথ চলার নির্দেশ দিয়ে থাকি। কারণ আমাদের বাংলার যে সংস্কৃতি সব রকম, বাংলার লোকনৃত্য আছে, বাংলার অনেক কিছুই আছে, কিন্তু রবীন্দ্রনাথ তো আমাদের গর্ব, শুধু বাংলার নয়, বিশ্বকবি। তো সুতরাং রবীন্দ্রনাথের উপর কাজ করার একটা আলাদা, তার প্রতি আমার একটা আলাদা শ্রদ্ধা আছে বলে এইটা আমি মানে আমার চিন্তা ভাবনা দিয়ে আমার মনে হয় যে এইভাবে আমরা বাংলার সংস্কৃতিকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবো বা পারছি। তো সেই জন্য আমি কৃতজ্ঞ। এবং সবচেয়ে বড় কথা, মিউজিক 2000 এবং ওপেন উইন্ডো সোসাইটির কাছে আমরা আমন্ত্রিত হয়ে, মানে 6টা নৃত্যনাট্য বোধহয় 3 দিনে হবে। আজকে প্রথম নৃত্যনাট্য আমাদের রবীন্দ্রনাথ রচিত, কবিগুরু রচিত চণ্ডালিকা। অস্পৃশ্যতার বিরুদ্ধে রবীন্দ্রনাথের যে গর্জন, তাই চণ্ডালিকার নৃত্যনাট্যে মানে বিষয়ের উপর দিয়ে প্রতিধ্বনিত হয়েছে। তো আজকে আমরা চণ্ডালিকা নৃত্যনাট্য পরিবেশন করব, আমি এবং আমার সংস্থা এবং মেয়ে সুময় মুখোপাধ্যায়, সেও করবে। তো এই জন্য আমার ভালো লাগছে। দেখা যাক, ঈশ্বরের আশীর্বাদে সবটাই যেরকম লাইফে হবে, এটা আলাদা যেমন আনন্দের, তেমন একটা দায়িত্বেরও বটে। সুন্দর করে সবাই সম্মেলক পরিবেশন যাতে আমরা ঠিক করে করতে পারি, এইটার জন্যই আমি অধীর আগ্রহে আপনারাও অপেক্ষা করছেন যাতে আমরা সুন্দরভাবে পরিবেশন করতে পারি, সেইটুকুই আর কি আমি অন্তর থেকে চাইব, এই আর কি। আর আজকে ওপেন উইন্ডো সোসাইটির যে অনুষ্ঠান আপনারা উত্তম মঞ্চে করছেন, এর বিষয়বস্তুটা কি, যে রবীন্দ্রনাথকে নিয়ে, রবীন্দ্রনাথের নৃত্যনাট্য 6টি পরিবেশন হবে এখানে, হঠাৎ এই চিন্তা ভাবনা এলো কি? সত্যি কথা বলতে কি, আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা সবসময় দেখেছি যে গান, নাচ, কবিতা, হাস্যপাঠ সব একসাথেই আমরা স্টেজে অনুষ্ঠিত হতো। কিন্তু তারপরে ক্যাসেট এলো, সিডি এলো, পেনড্রাইভ এলো, আসার পরে যেটা হলো, চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সাধন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার KD ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল ICCU, AC শেয়ারিং কেবিন, AC কেবিন, NICU, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার OT, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring, এছাড়াও থাকছে ডেইলি OPD সার্ভিস, 24 hours emergency সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।